কবির ভাই, ছেলেটা তো বিয়ে করাম। আচ্ছা আচ্ছা, 6 মাস ধরে পাত্রী দেখতেছে, এইটা হয়তো ওইটা হয় না। কাল রাইতে ছেলে আমারে কইল সে নাকি আপনার মেয়ে ওই সেটা পছন্দ করে। ছেলের এই কথা শুনে তো আমি ঘরে পয়সা দেখতে পারি না, সোজা আপনার কাছে চলে আসলাম। মরে তোরে একটা কথা জিজ্ঞেস করি। ওই দিন শফিকের সাথে তোরে দেখলাম। বাবা ওই শফিক ভাই আমাকে ওই একটু পছন্দ করে আর কি। তো শফিক তোরে পছন্দ করে, তুই পছন্দ করিস না? মানে শফিক হলো অবস্থাপন্ন, ক্ষমতাবান মানুষ, তারা কি আমাদের সাথে সম্বন্ধ করবে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমার মনে হয় যে কাজটা তো ঠিক হয় নাই। মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব না? হ্যাঁ, মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব, আসেন 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 আসেন। আপনি তো আর যাইবেন না, আমি চলে আসলাম। বসেন বসেন বসেন। ইয়াসমিন, ইয়াসমিন, চেয়ারম্যান সাহেব চা রাস্তা দেন। না ভাবে আমি কিছু খাবো না, আমার অবশ্যই 1 কাপ চা আনবে। জি জি জি। চেয়ারম্যান সাহেব হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? কবির ভাই, ছেলেটা তো বিয়ে করাম। আচ্ছা আচ্ছা, 6 মাস ধরে পাত্রী দেখতেছে, এইটা হয়তো ওইটা হয় না। কাল রাইতে ছেলে আমারে কইল সে নাকি আপনার মেয়ে ওই সেটা পছন্দ করে। ছেলের এই কথা শুনে তো আমি ঘরে পয়সা দেখতে পারি না, সোজা আপনার কাছে চলে আসলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমি ওই সিটে আমার ঘরের বউ পেরে লয়ে যেতে। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে আপনার বাড়িতে আপনার ছেলের বউ হয়ে যাবে, এটা তো আমার জন্য পরম সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, শুই না অনেক খুশি হইলাম। চেয়ারম্যান সাহেব, আমার একটা অনুরোধ, আমার মেয়েটা লেখাপড়ায় খুব ভালো, আমার স্বপ্ন আমি ডাক্তার বানাবো। আপনি আমার কথা দেন যে বিয়ের পরে আমার মেয়ের লেখাপড়া করাবেন। এইসব নিয়ে একদম চিন্তা করবেন না, ওই সিঁড়ে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখি। আর আপনি তো জানেন আমার ঘরে কোনো ঝামেলা নেই, আমি আর আমার মামরার ছেলেটা, আরও যদি পড়তে চাই পড়ব। ও তো ভালো ছাত্রী, কত সুবিধা বঞ্চিত ছেলে মেয়েরা আমি ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি। আর এখন আমার ঘরের মাইয়া যদি ডাক্তার হইতে চায় সেটা আমি করতে দিব না, এটা কোনো কথা হইল? আর বিয়ের পরও সেই ডাক্তারি পড়ার লেগে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই ব্যাপারে আমি যথেষ্ট চেষ্টা করব। আপনি নিশ্চিত? আলহামদুলিল্লাহ। চা খান, চা খান, যেটা মিষ্টি মুখ করেন। আরেক লেখা কবির ভাই, আমার মনে আপনি যদি আমার সাপোর্ট না করতেন তাহলে আমি এত সহজে চেয়ারম্যান হইতে পারতাম না। আপনার এক কথা স্কুলের সব ছাত্রদের অভিভাবকরা আমারে বলতেছে, শুধু আপনি আপনি তো যোগ্য মানুষ, যোগ্য প্রার্থী, আপনার জন্য করবো না তো কার জন্য করবো? আর চেয়ারম্যান হওয়ার পর তো আপনি পুরো মেকআপ চেঞ্জ করে ফেলছেন, তাই না? তাই না? জনপ্রতিনিধি হয়েছি, আর জনগণের জন্য যদি কাজই না করি তাহলে চেয়ারম্যান নিলাম কি লেগে, তাই না ভাবি?